দেখুন, গণমুক্তি পরিষদ বা সিপিআইএম এর কাছে যে শুধু ইলেকটোরাল নির্বাচনী সাফল্যই এটা একমাত্র আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্য একটা সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থা, সুস্থ যে একটা নাগরিক যে সব দিক থেকে সুষম একটা এই বাতাবরণ এটা এই প্রিভেল করুক, বিরাজ করুক। তো সেদিক থেকে ত্রিপুরাজ্যের মধ্যে যারা একেবারে খুব উচ্চকণ্ঠে সবকা সাথ সবকা বিকাশ, আচ্ছে দিন, বিকশিত ভারত, সুশাসনের কথা বলছে, গত 7.5 বছরে তার কোনোটিরই বিন্দুমাত্র চিহ্ন নেই, সম্পূর্ণ তার উল্টা। আইন শৃঙ্খলা নেই, গণতান্ত্রিক অধিকার নেই। গতকাল সর্বদলীয় মিটিংয়ে গেছেন এই রিটার্নিং অফিসারের অফিসে, তার চত্বরের মধ্যেই রক্তাক্ত করে দিচ্ছে, অথচ ধারে কাছে কোনো নির্বাচন নেই। অর্থনীতির অবস্থা বেহাল, পরিকাঠামোর অবস্থা এটা মানে এই কি বলে ভাষায় বর্ণনাহীন। কাজ খাদ্যের চরম অভাব, বেকারদের কাজ নেই। তো সেই জায়গায় আমাদের সম্মেলনগুলিতে সামগ্রিক বিষয় যা এই রাজ্যের গড়পড়তা নাগরিক তথা সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের জীবন জীবিকাকে, তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে ব্যাহত করছে। গণমুক্তি পরিষদের সম্মেলন, একই সাথে সারা ভারত কৃষক সভা, খ্যাত মজুর, নারী সমিতি, শ্রমিক, তাদের এই আলোচনাগুলোতে, সম্মেলনগুলোতে এগুলি আসছে। এবং এগুলোর উপরে দাঁড়িয়ে আমরা কিভাবে আগামী দিন এ রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের সাথে সাথে মানুষের জীবন জীবিকার যে উপর যে আজকে আক্রমণ নেমে এসছে, এটাকে প্রতিহত করতে পারি, সেই আলোচনাগুলোই সেগুলোতে এই সম্মেলনগুলোতে প্রাধান্য পাচ্ছে।